আল্লাহ প্রকৃত মুমিন বান্দা হতে চাইলে যে 12 প্রকার কথা পরিহার করতে হবে। মানুষের কথা ভালো ও মন্দ পরিণতি নিয়ে তার কাছে ফিরে আসে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছে আছে। সূরা কফ আয়াত 18। তাই মুমিন তার বাক্য সংযত হয়ে থাকে, সে মন চাইলেই কোনো কথা বলে না। যে 3 কারণে ইসলাম কথা সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন তা হলো: 1. জিহ্বা সংযতকারীর জন্য জান্নাত। যার নিজের জবান সংযত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গের সংযত রাখার নিশ্চয়তা আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার। 2. কল্যাণকর কথা মুমিনের বৈশিষ্ট্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ও পরকালের বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। 3. বেশি কথা বেশি ভুল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুল বেড়ে যায়, যার ভুল বেড়ে যায় তার পাপ বেড়ে যায়, আর যে বেশি পাপ করে সে জাহান্নামের পথে বেশি অগ্রসর হয়। যে কথা পরিহার যোগ্য, মুমিন দৈনন্দিন জীবনে সব মন্দ ও আশার কথা পরিহার করবে। এই ভিডিওতে এমন 12টি পরিহারযোগ্যর কথা দৃষ্টান্তর করা হলো। 1. গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা এরূপ অবস্থায় পেলেন যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাবার নামে শপথ করতে নিষেধ করেছেন। হয় শপথকারী আল্লাহ তাআলার নামে শপথ করবে, না হয় নীরব থাকবে। 2. দ্বিধা রেখে কল্যাণ চাওয়া যাবে না। মহান আল্লাহর কাছে সুনিশ্চিত কল্যাণ চাওয়ার ক্ষেত্রে দ্বিধা রাখা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণের নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ এভাবে চাইবে না, হে আল্লাহ, তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও, তুমি চাইলে আমাকে প্রতি রহম করো, তুমি চাইলে আমার রিজিক দাও। বরং দোয়া প্রার্থী খুব দৃষ্টতার সঙ্গে দোয়া করবে, কেননা তিনি যা চান তা করেন, তাকে বাধ্য করা কেউ নেই। 3. মুখমণ্ডল বিকৃতি দোয়া করা যাবে না। কারো মুখমণ্ডল বিকৃতি দোয়া করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো না আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুক। অপরাধ ঢাকতে আল্লাহর নাম ব্যবহার করা যাবে না। অনেকে কোনো কিছু না করে বলে, আল্লাহ জানেন আমি এটা করেছি। মূলত নিজের অপরাধ ঢাকতে মানুষ এমনটি করে, এটা নিষিদ্ধ। কেননা এই ব্যক্তি হয়তো আল্লাহকে 5. কারোর অবয়বের নিন্দা করা যাবে না। চেহারা ও অবয়ব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষের সুন্দর, তাই কারো চেহারা বা অবয়বের নিন্দা করা অনুচিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠন সৃষ্টি করেছি। 6. মানুষকে বরকতের উৎস বলা যাবে না। বরকতের মালিক কেবল আল্লাহ তাআলা, তাই কোনো মানুষের বরকতের উৎস বলা নিষিদ্ধ। যেমন তিনি আমাদেরকে বরকতময় করেছেন বলা ইরশাদ হয়েছে, বরকতময় তিনি সর্বোত্তম কৃতিত্ব, যার করায়ত্ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 7. আল্লাহ জুলুম করুক এরূপ বলা যাবে না। কারো জুলুম ও অবিচারের শিকার হয়ে এমন বলা নিষেধ যে তুমি যেমন আমার প্রতি জুলুম করেছ, আল্লাহ তোমার প্রতি জুলুম করুক। কেননা আল্লাহ ইনসাফ করেন, কারো প্রতি জুলুম করেন না। ইরশাদ হয়েছেন, আল্লাহ অনুপরিমাণও কারো। 8. এমন হওয়া উচিত হয়নি এরূপ বলা যাবে না। কেননা
কেউ কোনো বিপদে পড়লে অনেকেই বলে আল্লাহ এমন কেন করলেন। তার ক্ষেত্রে এমন হওয়া উচিত নয়, কেননা এতে তাকদীর তথা আল্লাহর নির্ধারণের ব্যাপারে আপত্তি করা হয়। আর আল্লাহ বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা উচিত। সময়কে দোষারোপ করা যাবে না। সময় বা যুগকে গালি দেওয়া বা দোষারোপ করা নিষিদ্ধ। হাদিসে কুরসিতে এসেছে আল্লাহ বলেন মানুষ কাল ও সময়কে গালি দেয়, অথচ আমি কাল বা সময় এর নিয়ন্ত্রক, একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন ঘটে। 10. শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা যাবে না। শিল্পীর শিল্পকে সৃষ্টিকর্ম এবং তার প্রতিভাকে সৃজনশীলতার বলা সাধারণ প্রবণতা রয়েছে, তার মুমিনের উচিত তা পরিহার করা। কেননা মহাজগতের একমাত্র স্রষ্টা আল্লাহ। এরশাদ হয়েছে বলো আল্লাহ সব বস্তুর স্রষ্টা। 11. দ্বীনি প্রতীকের নাম বিকৃতি করা। দ্বীন ও শরীয়তের প্রতীকগুলোর নাম বিকৃতি করা নিষিদ্ধ, কেননা তা ইসলামের প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শন শামিল। আর আল্লাহর নির্দেশ হলো এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নির্দেশবলিকে সম্মান করলে তা তো তার হৃদয়ে তাকওয়া হয়। 12. আল্লাহ তাকে ক্ষমা করবে না, এরূপ বলা যাবে না। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি বলল আল্লাহ শপথ, আর আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি কে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল শপথ নষ্ট করে দিলাম। আল্লাহ